হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আমি দেখো আনন্দে আত্মহারা হয়ে এত সুন্দর জল দেখে, এটা হচ্ছে আমার বাপের বাড়ির নদী, ইছামতি নদী। আর দেখো নাচ গান আনন্দ করে দিয়েছি ডোন্ট মাইন্ড বন্ধুরা। আমি আর ভীষণ, আসলে আমি গ্রামে মানুষ আর আমার প্রাকৃতিক পরিবেশ ভীষণই ভালো লাগে। তো সেখানে দেখো নদীতে কিভাবে ওরা স্নান করে, চারিদিকে জল, নৌকার উপর থেকে সব স্নান টান করছে কিভাবে দেখো। কারণ কি সামনে এই মানে নদীতে ঢুকতেই মানে কি জলটা তো পরিষ্কার ছিল না, ওরা গিয়ে অনেক নৌকার ওপরে কত সুন্দরভাবে স্নান করছে। আর এটা কিন্তু গ্রামেই সম্ভব, শহরে সম্ভব না। আর শহর তো অন্যরকম, দেখো শহরে কি মাছ পোষে কীভাবে, অ্যাকোরিয়ামের ভেতরে মাছ রেখে মাছটাকে অবশ্য অ্যাকোরিয়ামে মাছ শোভা পাই, দেখতেও ভালো লাগে। এখন যেখানে সেখানে যাও ঘুরতে, বাইরে সব অ্যাকোরিয়াম রাখা থাকে চারিদিকে, আর দেখতেও ভালো লাগে। মাছেরাও এখানেও একটা আলাদা আনন্দ থাকে মাছেদের, বিভিন্ন তারা মানে এত সুন্দর খেলে, দেখতেই ভালো লাগে। তবে যাই হোক বন্ধুরা, আমরা মাছে ভাতে বাঙালি কথাই আছে। তাই আমি একটা নিজে কাব্য বানিয়েছি, তোমাদের একটু শোনাই। নিজেকে নিয়ে ব্যস্ত নিজে, লিখছি নিজের কাব্য। বাংলায় যা ইলিশের দাম, গরিবের নাই সাধ্য। যদিও এখন ইলিশ মাছের দাম অনেকটাই কমে গেছে। আর আমার এই কবিতাটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা হচ্ছে দূরে পাহাড়ি এলাকায়, দেখো কি সুন্দর মাছেরা খেলা করছে। এখানে যদিও আমি যাইনি, আমার মাসিরা গেছিলো, আমাকে ভিডিওটা পাঠিয়েছিল, তো আমি ভাবলাম কি তোমাদের একটু দেখাই। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, মাছেরা একজোট হয়ে খেলা করছে। যদিও বাঙালিরা কিন্তু এই একতাটা এখন নেই বাঙালিদের ভেতরে, সবাই হিংসায় মরে। সেটা কিন্তু মাছেদের আছে, সবাই এক জায়গায় জট বেঁধে কি সুন্দর ওরা খেলা করে, দেখলেও মন জুড়িয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার কথায় কেউ কিছু মনে করো না। আজকে আমার শরীরটা সকালের দিকে ভীষণ অসুস্থ ছিল, আমি রান্নার কোনো ভিডিও বানাতে পারিনি, যার জন্য ভাবলাম এই ভিডিওগুলো যখন আছে তোমাদেরকে একটু দেখাই। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও।